সম্মানিত দিনী ভাই ও বোন, ফজরের নামাজের পরে সূর্য ওঠার সময় একটি তাসবিহ যদি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা চতুর্দিক থেকে আপনাকে অঢেল ধন সম্পদ দান করিবেন। সুবহানাল্লাহ। সকল প্রকার অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, দুশ্চিন্তা দূর করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, ঋণের কারণে রাতে ঘুমাতে পারেন না, দিনেও শান্তিতে থাকতে পারেন না, যেখানেই থাকেন যেভাবেই থাকেন শুধু টেনশন আর পেরেশানি। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। এমনকি আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যেদিকেই যান ব্যর্থ হয়ে যান, সফল হতে পারেন না, যে কাজেই হাত দেন সেই কাজেই ব্যর্থ হয়ে যান। সম্মানিত দিনী ভাই ও বোন, ফজরের নামাজের পরে ছোট্ট এই তাসবিহটি পাঠ করুন, আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি জায়গায় পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সুবহানাল্লাহ। সকল প্রকার অবনতি থেকে আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন চাকরি খুঁজছেন, চাকরি পাচ্ছেন না, বিভিন্ন সমস্যার কারণে আপনার চাকরি হয় না। ছোট্ট এই আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে উন্নত মানের ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। অনেকে আছেন বিদেশ যেতে চাচ্ছেন, ভালো ভিসা পাচ্ছেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি করে আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল করিবেন, আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেই ভিসা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যাদের সন্তান হচ্ছে না, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না। এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনারা পবিত্র গর্ভের মধ্যে সন্তান দান করিবেন। শুধু সন্তান দান করিবেন না, বরং নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকের সন্তান হয়, যেই সন্তান কথা শোনে না, এমন সন্তান যার ঘরে আছে তার জন্য দুনিয়াটা জাহান্নামে পরিণত হয়ে গিয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমল যদি করেন, আল্লাহ তাআলা এমন অবাধ্য বদ সন্তান থেকে আপনাকে হেফাজত করিবেন। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ নেককার সলিহিন সন্তান দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একজন হতদরিদ্র গরিব সাহাবী, যার চুলায় আগুন পর্যন্ত জ্বলত না, যার ঋণের কারণে, অভাবের কারণে তার পরিবারের মানুষ পর্যন্ত কষ্ট পাচ্ছিল, অনাহারে ছিল, এমন একজন গরিব দারিদ্র সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমার দিক থেকে দুনিয়া মুখ ফিরিয়ে নিয়েছে, কোনোভাবেই দুনিয়া আমাকে ধরা দেয় না, আমি চরমভাবে অভাবগ্রস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি কি সেই তাসবিহ পারো না, যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে তারা রিজিক পেয়ে থাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাসবিহটা শিক্ষা দিলেন এবং এই আমলটি কিভাবে করতে হবে তা বলে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তুমি যদি এই আমলটি সঠিকভাবে করিতে পারো, দুনিয়া অপমানিত হয়ে তোমাকে ধরা দিবে। সুবহানাল্লাহ। তুমি যা চাইবে তাই পাবে, আল্লাহ তাআলা তোমার সমস্ত চাওয়াকে পূরণ করে দিবে, দুনিয়াকে তুমি যেভাবে ইচ্ছে সেভাবেই ব্যবহার করতে পারবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনিও যদি এই ছোট্ট আমলটি করেন, জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে, পাহাড় সমপরিমাণ ঋণ পরিশোধ হয়ে যাবে, সকল অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে, অঢেল ধন সম্পদ আসতেই থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যাবেন। ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করে নেবেন,
নেবেন অথবা মিসওয়াক করে নেবেন, চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য। কারণ পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির-রাব্বি। মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। যারা মিসওয়াক করে তাদের প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য যথেষ্ট চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য। তবে আপনার কাছে যদি মিসওয়াক না থাকে, মিসওয়াক করিতে যদি না পারেন, তাহলে ব্রাশ করে নেবেন ইনশাআল্লাহ, অতঃপর উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে ওযু সহি হয় না, ওযু পরিপূর্ণ হয় না। অথচ অধিকাংশ মানুষই জানে না যে ওযুর পূর্বে ওযুর নিয়ত করিতে হয়। আবার অনেকে জানে না ওযুর নিয়ত কিভাবে করিতে হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, সকলেই শুনুন, লক্ষ্য করুন। ওযুর নিয়ত এভাবেই করিবেন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে ধারণা করিবেন, সংকল্পনা করিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি। তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর সময় প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ দিয়ে ধৌত করিবেন এবং ওযুর সময় অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবেন। দুনিয়াবি কথা বলা ওযুর সময় নিষেধ। সম্মানিত দিনী ভাই বোন, এই বিষয়টি লক্ষ্য রেখে ওযু পরিপূর্ণ করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার কালিমায়ে শাহাদাত যদি পাঠ করিতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি এইভাবে একবার পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়িবেন। এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের ভিতরে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই নামাজ কত রাকাত পড়তে হয়, অনেকে এই বিষয়গুলো জানেন না। এই জন্য সকলের সুবিধার্থে অল্প সময়ের ভিতরে আপনাদেরকে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহিয়াতুল ওযুর নফল নামাজ পড়িতেছি। এইভাবে নিয়তটি করিবেন। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে সশুদ্ধ করে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতু আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিশুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। আপনি যখন সূরা আল ফাতিহা
শেষ করে একবার আমিন বলবেন, আপনার সঙ্গে সঙ্গে ফেরেশতারাও আমিন বলবেন। আপনার আমিন আর ফেরেশতাদের আমিন বলা যদি একসঙ্গে হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সূরা ফাতিহা শেষ করে মনোযোগ সহকারে একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু প্রথম রাকাত, পবিত্র কুরআনুল কারীমের যে কোনো একটি সূরা পাঠ করলে হয়ে যাবে। আপনাদের বোঝানোর জন্য একটি ছোট্ট সূরা পাঠ করছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আর একটি ছোট্ট দোয়া পাঠ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করিবেন, কারণ এই দোয়া বান্দা যখন নামাজের ভিতরে পাঠ করে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত নেকি দান করেন। ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দেয় কোন ফেরেশতা কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়া আছে। যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার পাঠ করিবেন, আর যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, চেষ্টা করিবেন পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে সবচেয়ে দামি সূরা সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরাটি আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করিবেন এই সূরাটি একবার এইভাবে পাঠ করার জন্য কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি যদি এই সূরাটি না পারেন তাহলে অন্য একটি সূরা পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত নেকি দান করেন। যেই দোয়া পাঠ করিলে ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দেন কে কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি।
যদি দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে একবার পাঠ করিবেন, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দুআয়ে মাসুরা এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজের ভিতরে যে বিশেষ দোয়াগুলো পাঠ করেছি অবশ্যই সে দোয়াগুলো পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই নামাজ শেষ করে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িবেন, অতঃপর ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়িবেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে যে সকল আমল করেন, যে সকল তাসবিহ তাহলিল দোয়া দরুদ পাঠ করেন, প্রত্যেক দিনের মতো সেই তাসবিহ তাহলিল দোয়া দরুদ আজকেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলার কাছে নিয়মিত আমল অত্যন্ত পছন্দনীয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি নিয়মিত আমল অল্পও করেন সেটা আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণের, এই জন্য অবশ্যই নিয়মিত আমল আপনি করবেন। সমস্ত আমল শেষ করে সেই স্থানে বসে চুপি চুপি সর্বপ্রথম একবার দুরূদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই বোন, দরুদে ইব্রাহিম কেন পাঠ করিবেন? দরুদে ইব্রাহিম হলো সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দরুদ। সুবহানাল্লাহ। এই দরুদ একবার পাঠ করিলে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করেন। তাকে 10টি বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই বান্দার মনের বড় বড় 10টি আশাকে পূরণ করে দেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অনেক সময় অনেক আশা করে থাকি যা কখনো পূরণ হয় না। আপনার মনের আশা পূরণের জন্য একবার যদি দরুদে ইব্রাহিম পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা 10টি আশাকে পূরণ করিবেন। 2 বার যদি পাঠ করেন 20টি আশাকে পূরণ করিবেন। এইভাবে প্রত্যেকটি দরুদ পাঠের বিনিময়ে আল্লাহ তাআলা কম
কমপক্ষে আপনার মনের 10টি বড় বড় আশাকে পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা চাইলে আরও বেশি পূরণ করতে পারেন। সুবহানাল্লাহ। তবে সর্বনিম্ন 10টি আশাকে অবশ্যই পূরণ করিবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, একবার দরুদ পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহকে মাফ করে দিবেন এবং আপনার আমল নামায় 10টি নেকি লিখে দিবেন। এটা হলো সর্বনিম্ন। আল্লাহ তাআলা চাইলে আরও বেশি দিতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি দরুদ পাঠ করিবে, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে বেশি বেশি দরুদ পাঠ করিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসরের ময়দানে আপনার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, কোনো বান্দা যখন দরুদ পাঠ করে, আল্লাহ তাআলার ফেরেশতারা ওই বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করেন, আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ফেরেশতারা হলো নিষ্পাপ, মাসুম। তারা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, অবশ্যই তাদের দোয়া কবুল হবে। এই জন্য চেষ্টা করবেন দরুদ ইব্রাহিম বেশি বেশি পাঠ করার জন্য। তবে আমলের সময় কমপক্ষে একবার হলেও দরুদ ইব্রাহিম এইভাবে পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দরুদ ইব্রাহিম পাঠ করার পরে একটি ইস্তেগফার পাঠ করিবেন। যে ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার সকল সংকটকে দূর করে দেন, তাকে অভাব মুক্ত করেন, তার দুঃখ দুর্দশা দূর করে দেন, তাকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করেন, অকল্পনীয়ভাবে রিজিক দান করেন, যা বান্দা কখনো কল্পনাও করতে পারেনি, ভাবতেও পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে অকল্পনীয় রিজিক দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই বলেন যে কাজে হাত দিয়ে ব্যর্থ হয়ে যায়, সফল হতে পারি না, যেদিকেই যাই ঠকে যাই, লাভবান হতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই অলরেডি ব্যবসা বাণিজ্য শুরু করছেন, কিন্তু দিন যাচ্ছে আপনার ক্ষতির আশঙ্কা ততই বেড়ে যাচ্ছে, আপনার লাভ হচ্ছে না, লোকসান হচ্ছে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি ছোট্ট এই আমলটি করুন, চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করিবেন। আপনি যে কাজেই হাত দিবেন, সে কাজকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি প্রত্যেকটি জায়গায় ব্যর্থ হয়ে থাকেন, তাহলে বেশি বেশি ইস্তেগফারটি পাঠ করুন এইভাবে: আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইস্তেগফারটি যখন পাঠ করিবেন, তখন আপনি আপনার জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করিবেন। যত গুনাহ করেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখড়ি, এমনকি জিনাহের মতো ভয়ঙ্কর গুনাহও যদি করে থাকেন, সমস্ত প্রকার গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার উদ্দেশ্যে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার আশায় ছোট্ট ইস্তেগফারটি এইভাবে চক্ষুটা বন্ধ করে পাঠ করিবেন: আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইস্তেগফারটি এইভাবে সৈশুদ্ধ করে কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে চক্ষুটা খুলবেন। খোলার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। দোয়াটি হলো: আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ছোট্ট এই দোয়াটি মোহাব্বতের সাথে সহি শুদ্ধ করে 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করার পরে আর একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যে দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার মৃত্যু পর্যন্ত আপনাকে কোনোদিন ঋণগ্রস্ত করবেন না। এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহ তাআলার কাছে সব সময় ঋণগ্রস্ততা থেকে মুক্তি চাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ঋণী না হন, এই জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি সব সময় করতেন। দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনাদ-দাইন, আল্লাহুম্মা আজিরনি মিনাদ-দাইন। আপনি যদি এই ছোট্ট দোয়াটি এইভাবে 7 বার পাঠ করিতে পারেন, মৃত্যু পর্যন্ত কোনোদিন আপনি ঋণী হবেন না। যতদিন বেঁচে থাকবেন আল্লাহ তাআলা আপনাকে কারো মুখাপেক্ষী করবেন না, কারো কাছে কোনো দিন আপনার হাত পাততে হবে না ইনশাআল্লাহ। চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আপনার যখন যাহা কিছু প্রয়োজন সঙ্গে সঙ্গে তা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করার পরে সেই দোয়াটি পাঠ করিবেন যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক হত দরিদ্র গরিব, অত্যন্ত গরিব, যার চুলায় আগুন পর্যন্ত জ্বলতো না, যার ঋণের কারণে অভাবের কারণে তার পরিবারের মানুষগুলো কষ্ট পাইত, তিনি এমন অবস্থার মধ্যে ছিলেন সে ঘুমাতে গেলে ঘুম আসে না, চলতে ফিরতে সদা সর্বদা সবসময় টেনশন আর পেরেশানির মধ্যে থাকতেন। এমন একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত, খুব পেরেশানির মধ্যে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি কি সেই তাসবিহ পারো না? সেই তাসবিহ কি তোমার মনে নেই? যেই তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে তারা রিজিক পেয়ে থাকে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই তাসবিহটা শিক্ষা দিলেন। তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার সাহাবী, তুমি এখন বাড়িতে চলে যাও, গিয়ে এই আমলটি করো। প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সকালে সূর্য ওঠার সময় 100 বার করে এই তাসবিহটি পাঠ করো। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া এমন ভাবে দান করিবে, দুনিয়া অপমানিত হয়ে তোমাকে ধরা দিবে, তুমি যাহা খুশি তাহাই পাবে, তোমার যেভাবে ইচ্ছে সেভাবে এই দুনিয়াকে ব্যবহার করতে পারবে। সুবহানাল্লাহ। অতঃপর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, গিয়ে এইভাবে আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিন আমলটি করতেই আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করিলেন, তার সকল অভাব দূর হয়ে গেল, তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এক পর্যায়ে তিনি যখন ধন সম্পদ রাখার মতো জায়গা পর্যন্ত পাচ্ছিলেন না, এমন সময় তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পুনরায় উপস্থিত হলেন। অতঃপর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে আমল শিখিয়ে দিয়েছিলেন এই আমলটি আমি করেছি। আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছেন, দুনিয়া আমার দিকে এমন ভাবে আসছে, কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে, এই নেন যাকাতের মাল, গরিবদের মাঝে বিলিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী
দিনী ভাই ও বোন, আপনিও যদি এই ছোট্ট আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অঢেল ধন সম্পদ দান করিবেন, যেই ধন সম্পদ কোনোদিন শেষ হবে না। আপনি খাবেন, আপনার সন্তানেরা খাবে, আপনার নাতিপুতি খাবে, কাল কিয়ামত পর্যন্ত আপনার সম্পদ মানুষ ব্যবহার করবে, তবুও শেষ হবে না ইনশাআল্লাহ। এমন সম্পদ আপনি পাবেন ছোট্ট আমল যদি আপনি মৃত্যু পর্যন্ত নিয়মিত করতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন, তাসবিহটা 100 বার পাঠ করার পরে একবার দুরূদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হবে, জীবনের সকল চাওয়া পূরণ হবে, সকল অভাব দূর হবে, ভাগ্য পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সাদকা জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।